আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের ব্লগটি। সবাই কেমন আছেন, কে কোথায় থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিও কেমন হয় সেটাও বলবেন। তো আমি একদম ক্ষুদ্র একটা মানুষ, আমার সম্পর্কে আমি নিজের কথা কি বলবো। আপনারা আমাকে হয়তো নতুন চেনেন, তাই হয়তো বা আমি সেরকম একটা পরিচিত হয়ে উঠতে পারি নাই আপনাদের কাছে। তার জন্য আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, এটা কিন্তু ভালো লাগে না। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ভালো লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন। আমার কোথায় কি ভুল ত্রুটি হয় অবশ্যই জানাবেন, তাহলে আমার হয়তো পরের ভিডিওগুলোতে আমি নিজেকে শুধরে নিব। তো যাই হোক, আপনারা কেমন ভিডিও চান সেটাও একটু বলবেন। সকালবেলা নাস্তা করে নিয়েছি, এখন আমার মেয়ের পরীক্ষা আছে, তো ওর বাবা আমরা দুজনেই চলে যাচ্ছি। ওকে নিয়ে যাব, ওর বাবা অফিসে চলে যাবে ওকে রেখে। তো আজকে আমার মেয়ের হচ্ছে সাধারণ জ্ঞান পরীক্ষা। তো সাধারণ জ্ঞান পরীক্ষাতে তেমন কিছুই নিতে হয় না। তো প্রতিদিন কিন্তু আমি স্কুলে আসি, এসে আবার চলে যাই রেখে ওকে। তো আজকে আর যাওয়া হচ্ছে না, কারণ সাধারণ জ্ঞান পরীক্ষা, তো বেশি একটা লাগবে না টাইম। এই যে বক্সটা দেখলেন, এই বক্সটা কিন্তু রং পেন্সিলের বক্স। এটা পুরাটা ভর্তি রং ছিল, গত পরীক্ষাতে ও ফেলে গেছে। তো এসে যখন খোঁজ নিলাম আবার এটা পেয়েও গেছি। যাই হোক, তার জন্য ভালো লাগতেছে। তো এখন দেখেন এত সুন্দর সুন্দর মাছ, কিন্তু মাছের অনেক দাম। এই শীতের মতো এত দাম তরকারি আসলে আমি কখনোই দেখি নাই। ফুলকপি কে কিনে খেয়েছেন বলেন তো শীতের মধ্যে 30 থেকে 40 টাকা দিয়ে? তো এখন পর্যন্ত দাম একদমই কমে না। কৃষি প্রধান দেশ হয়ে যদি আমাদের দেশে এই অবস্থা হয়, আমরা আসলে যাবোটা কোথায়? মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা, আমাদের হচ্ছে যত বিপদ। আর কৃষকরা এদিকে দাম পায় না ঠিক মতো। অরিজিনাল যারা জমি ফসলাদি করেন, কৃষক যারা, তারা কিন্তু মোটো তেমন একটা আহামরি দাম পান না। তো যাই হোক, এগুলা যারা করছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই সিন্ডিকেট করে এসব দাম বাড়িয়ে রাখে। তো এখন সামনে আসতেই দেখি যে নারিকেলের অনেক দাম। তো ভ্যানওয়ালা আমাকে বলতেছিল এটা নোয়াখালী নারিকেল নাকি, নিয়ে যান আপা, ভালো হবে। কিন্তু আমি তো নেব না। তো বাসায় চলে আসছি, এসেই বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ যাওয়ার সময় আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছিল, ওকে এভাবেই রেখে চলে গেছিলাম। তো এসে দেখি আমার ছেলে খেলাধুলা করতেছে। এখন বিছানা টিছানা গুছিয়ে এখন সুন্দর করে নাস্তা খেয়ে নিব মা মেয়ে মিলে। তো আসার সময় ডাল ভাজি নিয়ে আসছিলাম, সবজি আর কি, দোকান থেকে। তো সবজি দিয়ে রুটি খাচ্ছি। সবজিটা বেশ ভালো ছিল কিন্তু একটু ঝাল, তার জন্য আমার মেয়ে খাচ্ছে না, বসে ঘ্যান ঘ্যান করতেছে, আমি খাবো না। আমি শাক বাছবো কি, ফ্রিজ থেকে নামাইলাম, আর দেখেন শাকটা একটু জমে জমে গেছে না একটু। এই যে বরফ বরফ, একটু বরফ। এর কারণ কি কেউ বলতে পারেন? এটা হচ্ছে ফ্রিজের তাপমাত্রাটা একটু কমা ছিল। তো এতদিন তো গরম ছিল, এখন শীতকাল। তো আমি আর খেয়াল করি নাই, ফ্রিজের টেম্পারেচারটা একটু বাড়ায় দিতে হবে, তাইলে হচ্ছে এই জিনিসটা হবে না। তো শাকসবজি রাখলে আপনারাও এরকম ফ্রিজটা চেক করে নেবেন। সমস্যা নেই, হালকা এই যে দেখেন একটু জমে জমে গেছে আর কি, এবার পানিতে ভিজাই নিলে ঠিক হয়ে যাবে। শাক বাছতেছি আর এখানে বিছানায় নিয়ে বসছি। কেন এটা বলতেছি, কারণ হইতেছে বিছানায় এই পাশটা রোদ আসে, একদম রোদ পড়তেছে, রোদের মধ্যে বসে বসে কাজ করতেছি, ভালো লাগতেছে। আর এটা অনেক ঠান্ডা শাকগুলা। এই ছেলে, এই বাচ্চা কাচ্চার জন্য আসলে কোনো কিছু করা যায় না, ওরা খুবই ডিস্টার্ব করে আমাকে। যাও বাবা, নো নো নো, যা, ওই যে খেলা করো, যাও খেলা করো। আল্লাহ, রান্না করবে না? রান্না, তোমার খেলনা কোথায়? টাটকা আছে একদম, একটু জমা জমা। রোদে নিয়ে বসছি, বেডশিটটা আজকে চেঞ্জ করব। তো বেডশিটটা চেঞ্জ করব দেখি হইতেছে বিছানায় নিয়ে বসছি, সব একবারে গুছায়া একদম চেঞ্জ করে নিব। রেডি, 1 2 3। গাড়ি গাড়ি, গাড়ি গাড়ি গাড়ি, ধাক্কা, অ্যাক্সিডেন্ট।
আমার ছোট্ট ঘরে 2টা পাখি, আর সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। সারাক্ষণ এরকম দুষ্টুমি করতে থাকবে 2 ভাই বোনে মিলে। তো যাই হোক, বাসায় এসে ওদের সঙ্গে একটু খেলাধুলা করে এখন রান্না বসিয়ে নিব। তো গরম পানিটাও দিয়ে দিছি, গরম পানি ভাতে দিব। এখন এই মাছগুলা দিয়ে আজকে মজার একটা রান্না করব, সঙ্গে থাকেন, দেখতে পাবেন। তো নতুন আলু উঠেছে, সেই আলু আসার সময় নিয়ে আসছিলাম। এখন হচ্ছে ছোট দিন কিভাবে যেন সময় চলে যায়, এই তো টুকটাক কাজ করতে করতে একদম বেলা প্রায় 12টা হয়ে গেছে। তো সেই সকালবেলা উঠছিলাম, দেখতে দেখতে কিভাবে যেন 12টা 1টা বেজে যায়, আসলেই বুঝতে পারি। তো দিন ছোট থাকলে না আমি কাজ করে একদমই কুলাতে পারি না, এত কাজ। সত্যি বলতে আমার ছোট সংসার, বাট ওই যে বাচ্চা কাচ্চার জন্য আসলে কাজ বেড়ে যায়, একটার পর একটা দেখা যায় যে করতে হয়, করতেই থাকি সারাক্ষণ। তো একদিকে ভাতটা হয়ে গেছে, আর এক পাশে হচ্ছে মাছটাকে আমি সুন্দর করে ভেঙে তারপরে হচ্ছে শাকটা দিয়ে দিলাম। আর দেখেন আমার ছেলের অবস্থা, ও একটা না একটা কিছু করতেই থাকে সারাক্ষণ। ওকে আমার চোখে চোখে রাখতে হয়, এরকম এসে একটু পর পর ডিস্টার্ব করবে, লবণের বাটি নিয়ে যাবে, হলুদের গোড়া ধরে ফেলবে, এইরকমই করে। তো এরকম বিচ্ছু যদি বাসায় থাকে, আসলে এটা খুবই এনজয় করি, আবার খুব বিরক্তও হই। তো যাই হোক, ছোট মানুষ, ওর আর কি বা কাজ, ও কিচ্ছু বোঝে না। কিন্তু সমস্যা হচ্ছে একটাই, ওকে চোখে চোখে রাখতে হয়, কখন আগুন ধরে। একদিন তো আগুন ধরেই ফেলছিল, এই তো 2 দিন আগেই এসেই এখানে। তো আমি রান্না করছিলাম, আমি খেয়াল করতে পারি না, ও এসে আঙ্গুল দিয়ে দেয় এই চুলার মধ্যে। তো হাতটাও অনেকটা পুড়ে গেছিলো। দেখেন আজকের রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। এই নতুন আলুগুলা কিন্তু অনেক মজা লাগে এরকমভাবে রান্না করতে। এই সিজনেই আসলে এই আলুর তরকারিটা অনেক মজা লাগে। এখন যেহেতু নতুন নতুন আলু উঠতেছে, এখন এই আলুটা দিয়ে অনেক মজা লাগে টমেটো দিয়ে রান্না করতে। তো দেখেন, প্রথমে আমি একটু ভেজে নিয়েছিলাম আলুগুলাকে, এরপরে এখন ধনিয়ার গুঁড়া, অল্প রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। জিরা আর আদা ছাড়া সবই দিই তরকারিতে, মাছ তরকারিতে বিশেষ করে। তো এখন টমেটোগুলো দিয়ে 2টা মরিচ ভেঙে দিয়ে দিতেছি। আমি কিন্তু মরিচ খুব অল্প খাই, কারণ আমার বাচ্চার ঘর, আর বাচ্চা কাচ্চা তেমন একটা মরিচ ঝাল খেতে চায় না, খেতে পারে না। তো আমার বড় মেয়ের জন্য হচ্ছে ঝালটা একটু কম দেয়া লাগে, আর আমার শাশুড়িও কম খায়। তো এখন দেখেন ঝোলটা দিয়ে, যখন ঝোলটা হালকা একটু ফুটে আসবে, তখন হচ্ছে মাছগুলা দিয়ে নিচ্ছি। তো এই যে আমার মাছ রান্নাটাও প্রায় ডান, এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এখন পর্যন্ত যারা ভিডিওতে ছিলেন, যারা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।